হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনারের আপনার এই রিলেশনের জন্য কি এনার্জি আর নেক্সট স্টেপ আপনার পার্টনার কি নিতে চলেছে সেটা হবে। তো চলুন প্রথম থেকে স্টার্ট করি। আপনার এনার্জিটা এখন এই মুহূর্তে দেখব, আপনার এনার্জিটা কি চলছে এই মুহূর্তে। ঠিক আছে, রিডিংটা বারবার বলে দিচ্ছি বন্ধুরা, জেনারেল রিডিং ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, কারণ জেনারেল রিডিং তো, আর সেই কারণেই বলে দিচ্ছি। সবাই দেখতে পারে, সব মানুষ সবাই দেখতে পারে রিডিংটা। তো প্রথমে দেখব আপনার এনার্জি কি এই মুহূর্তে। তো চলুন দেখি। 10 অফ পেন্টিকলস। ওকে, সব কার্ডগুলো বার করেই তারপরে দিচ্ছি। 10 অফ ওয়ান্ডস, প্রচণ্ড হেডেক এই মুহূর্তে আপনার লাইফে। মনে হচ্ছে সমস্ত কাজ একসঙ্গেই চলে এসছে। ফ্যামিলির দায়িত্ব, লাভ লাইফের দায়িত্ব, কেরিয়ারের দায়িত্ব, সমস্ত কিছু। আর 10 মানে এন্ডিংয়ের টাইম, কিছু এন্ড হতে চলেছে আপনার লাইফে। মানে এন্ডিং মানে ভালোর দিকেই এন্ডিং বলছি। ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নেই এখানে। 3 অফ ওয়ান্ডস, যেহেতু জেনারেল রিডিং সবসময় সব কথা ম্যাচ করবে না। সদপা বিদপা সবাই দেখতে পারে, ম্যান ওমেন সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে। এখানে কোনো কিছু আলাদা কিছু নেই। যে গাইডেন্সটা ডিভাইনের তরফ থেকে দেওয়া হচ্ছে প্রতিটা সোলের জন্য। সোল মিন্স দেখুন, ম্যান ওম্যান বা এখানে ম্যারিড আনম্যারিড সিঙ্গেল, এইগুলো একটা সামাজিক কাঠামো। তার আগে আমরা সোল, এটা আমাদের দেখতে হবে। আমরা সোল থেকে বিলং করি। সোল, তারপরে আমরা বডিতে থাকি। আমাদের সোলটা আমাদের বডি, আমাদের বডির পর আমরা হচ্ছে যে কালচারটা আমরা ফলো করছি বা যে কালচারটা আমরা নিজেরাই তৈরি করেছি, এটা যাতে সামাজিক কাঠামো ঠিক করে চলে, সেই কারণে। তো সোলের রিডিং এটা। ঠিক আছে, তো এখানে অনেকেই বলে দিদি বিধবাদের জন্য বলুন কিছু, দিদি ছেলেরা কি দেখতে পারবে না। এটা বারবার বলে দিই আমি এই কারণে, হয়তো প্রত্যেক রিডারদের কাছেই এরকম হয়তো মেসেজ বা কমেন্ট আসে, বাট যেহেতু আমি বারবার বলে দিই যে রিডিংটা সবাই দেখতে পারে। ঠিক আছে, দেখুন ডেথের কার্ড মিনস এইটা নয় যে সব কিছু শেষ হচ্ছে। বিরাট একটা ট্রান্সফরমেশন আপনার লাইফে হচ্ছে, বিরাট ট্রান্সফরমেশন, বিগ 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 ট্রান্সফরমেশন এই মুহূর্তে হচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে যে ট্রান্সফরমেশনটা অ্যাকসেপ্ট করুন। এই ট্রান্সফরমেশন থেকে আপনি যখন বেরাবেন, নতুন হয়ে বেরাবেন, আপনি অনেক কিছু বিগ অ্যাওয়েকনিংয়ের টাইম এই মুহূর্তে। তো কোনো কিছু ভয় পাবেন না, ইউনিভার্সের হাত ধরে চলুন, সব কিছু ঠিক হয়ে যাবে। কাইন্ড, নিজের প্রতি দয়ালু হন, সেলফ লাভ করুন, হিলিংয়ে ফোকাস করুন। যে আপনার স্যাডো সাইডের উপর ফোকাস করুন, স্যাডো সাইডকে রিলিজ করুন। লেয়ারের পর লেয়ার যে আপনাদের মধ্যে যে হিলিং চলছে, ইউনিভার্স যে এত ফোর্স করছে, এত পেন দেওয়ার কারণটা কেন, কেন পেন দিচ্ছে এই টাইমটাতে, কেন এত নেগেটিভিটি বা এত বার্ডেন কেন হচ্ছে? যাতে আপনি যেমন কয়লাকে পুড়িয়ে হিরের তৈরি করা, ওই রকম টাইপের আপনাকে এই মুহূর্তে পোড়ানো হচ্ছে, যা একসেপ্ট করুন। ঠিক আছে, কোনো রেমেডিস বা আদার্স কিছু না করে একসেপ্ট করুন এই মুহূর্তে। ঠিক আছে, প্রত্যেক মানুষেরই আপনাদের সঙ্গে, আপনাদের যেমন ট্রান্সফরমেশন হচ্ছে, আমারও হচ্ছে। ঠিক আছে, বাট আমি ভেঙে পড়িনি, আমার লাইফেও ট্রান্সফরমেশন হচ্ছে, আমিও একটা মানুষ। নতুন করে নতুন আরও আপগ্রেড হচ্ছি, অনেক কিছু জিনিস নলেজ ইউনিভার্সের থেকে ডাউনলোড করছি। তো আপনারা ভেঙে পড়বেন না যে আমার সঙ্গে এরকম হচ্ছে, আমার সঙ্গে এরকম হচ্ছে, আমার লাইফটাই ফালতু, আমার লাইফটাই এরকম, আমি বারবার এরকম। কিছু সাইকেল আছে, সাইকেলগুলোকে ব্রেক করতে হয়। ঠিক আছে, তো ভেঙে পড়বেন না, আপনাদের সঙ্গে আমারও হচ্ছে, প্রতিটা মানুষেরই হচ্ছে। যারা বলবে যে আমি একদম হচ্ছে না, আমি একদম বড় স্থানে চলে এসেছি, তারা ভুল। তো দেখুন 10 অফ পেন্টিকালস এই মুহূর্তে ফাইন্যান্স স্টেবিলিটি খুব বেশি। অ্যান্ড আপনি হয়তো এই মুহূর্তে রিলেশনটা নিয়ে কিছু ভাবছেন, অ্যাকশন কথা ভাবছেন। অ্যাকশন, আপনার পার্টনার আপনার কাছে অ্যাকশন নেই, হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করুক। কারণ এই মেন্টালি বার্ডেন হতে পারে, বা একটা হতে পারে আপনি আম, মানে সিঙ্গেল মানে কি ডিভোর্সি মাদার হতে পারেন বা বিধবা মাদার হতে পারেন। তো আপনাকে হয়তো বোঝা এখন বাচ্চাকে খাওয়ানো, তাকেও তো তৈরি করতে হবে, এরকম একটা বার্ডেন আপনাকেও হয়তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে কষ্ট করতে হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। কোনো বার্ডেন হতে পারে আপনার ফ্যামিলি, আপনি যদি সিঙ্গেল হন, ফ্যামিলি হয়তো বাবা বাবা নাহলে মা কেউ ঘরে অসুস্থ আছে, তার ওষুধপত্র, তার রান্না করা ঘরের, তাছাড়া আবার নিজের কেরিয়ারের
ওয়ার্ক ফ্রম হোম হয়তো করেন, অনেক কিছু জিনিস হয়তো একসঙ্গে, ব্যাংকের কাজ, মার্কেটের কাজ, সমস্ত কাজ হয়তো আপনাকে এই টাইমে করতে হচ্ছে। তাছাড়াও হয়তো ইনার ওয়ার্ক, অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশন আছেন, তার সঙ্গে মোটা একটা ইনার ওয়ার্কও করতে হচ্ছে। রিয়েলাইজেশন হচ্ছে, ঘুম ঠিক করে হচ্ছে না, শরীর আর উঠছে না, শরীরের পায়ের তলে ব্যথা করছে, এরকম আমি একটা এনার্জি সেন্স করতে পারছি। মানে এত বার্ডেন, আপনার মনে হচ্ছে কোনোভাবে ঘুমাই, বাট ঘুমটাও সঠিকভাবে হচ্ছে না, এত ক্লান্তি হচ্ছে হয়তো আপনার, পায়ের তলগুলো একদম মনে হচ্ছে টেনে নিচ্ছে কেউ। কিং অফ ওয়ান্স, আপনি চান আপনার পার্টনার সিরিয়াসলি আপনার কাছে অ্যাপ্রোচ করুক, সিরিয়াসলি আপনার সঙ্গে কমিটেড রিলেশনে আসুক। এম্পায়ার, আপনার দায়িত্ব নেই। এখানে অনেকেই মাস্কুলিন এনার্জিতে আছে, অনেকে হতে পারে ছেলেরা, হতে পারে বাচ্চা আছে, তার দায়িত্ব সমস্ত কিছু। ইয়ে নেতা, পলিটিক্স হতে পারেন, বা কোনো কিছু জিনিস হতে পারে, যার সঙ্গে ডিল করছেন সে হতে পারে নেতা, পলিটিক্স করে, বা কোনো খুব মানে উঁচু বিচার, এই করব ওই করব, মাসে এত টাকা কামাবো, ওই টাকা কামাবো, এরকম আমি দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকালসের কার্ডটা দিচ্ছে আপনি হয়তো সিঙ্গেল লাইফটা চুজ করছেন এই মুহূর্তে, যে ঠিক আছে আমি সিঙ্গেল লাইফটাই চুজ করছি। বাট আমি একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, আপনি ওয়েট করছেন কোনো জিনিস, ভালো কোনো জিনিস, সূর্যোদয়ের ওয়েট করছেন। বাট আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, আপনাকে এখানে চুজ করতে হবে, আপনি কি চুজ করছেন লাইফে, ম্যানিফেস্টেশন ওইটাই হবে। আপনি যদি সিঙ্গেল লাইফ চুজ করছেন, তাহলে সিঙ্গেলই আপনাকে থাকতে হবে। আপনি যদি মনে করছেন যে ঠিক আছে আমি এরকমই থাকবো, বিয়ে করব না, বা অনেকের যাদের বিয়ে বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে আমি এরকম থাকবো, পার্টনার যা করছে করুক, আমি এরকম করলে ম্যানিফেস্টেশন যদি এটা করছেন, তো এইদিকেই সিঙ্গেলটাই আপনাকে চুজ করাবে, পার্টনার আপনার আসবে না কোনো দিনও। তো আপনাকে এখানে চুজ করতে হবে আপনি কি চাইছেন, অ্যাকচুয়ালি কি চাইছেন সেটা আপনাকে চুজ করতে হবে। আপনি যদি ভুলভাল ইউনিভার্সকে সাইন দেন, তো ইউনিভার্সও ভুলভালই আপনার সঙ্গে করবে। ঠিক আছে, এখানে আপনাকে চুজ করতে হবে আপনি কি চুজ করছেন, মিঙ্গেল লাইফ চুজ করছেন না সিঙ্গেল লাইফ চুজ করছেন। অনেকে এখানে সিঙ্গেল, বা আপনি যার জন্য দেখছেন তাকে চুজ করছেন না, হয়তো আপনার অফার আছে তাদের চুজ করতে চাইছেন, বা ঘর থেকে বিয়ের জন্য জোর দিচ্ছে তাকে চুজ করতে হবে। যে কোনো একজনকে চুজ করতে হবে, দু পায়ে চাললে কনফিউজ থেকে যাবেন। আর মনে জোর নিয়ে করতে হবে কাজ, ইনার ওয়ার্ক করতে হবে, ম্যানিফেস্টেশন করতে হবে। এমনি নর্মাল ম্যানিফেস্ট করছি, 1 মাস করলাম, হয়ে গেল, দেখি 1 মাসের পর দেখি রেজাল্ট অত তাড়াতাড়ি হবে না। হ্যারোফেন্টের কার্ড, দাঁড়ান আরেকবার করে দিই, বক করতে করছিলাম। এই মুহূর্তেকার এনার্জি দেখিনি। প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে এনার্জিটা আমি ক্লিয়ার ক্রিস্টালভাবে আপনার পার্টনারে পাই। ওকে, ও ওয়াও, কার্ডটা কেন এসছে? ট্রান্সফরমেশন বন্ধুরা আপনার দুজনারই হচ্ছে এখানে, ঠিক আছে, দুজনারই একসঙ্গে। অনেকে টুইন ফ্লেম জানি তো এখানে আছেন, ওকে, আপনারা জানেন না জানেন আমি জানি না, বাট অনেকেই টুইন ফ্লেম। আমি ভাবছিলাম সিরিজ খুলবো, বাট এত প্রেশার হয়ে যাচ্ছে আমার লাইফে যে আমি আলাদা করে ভিডিও বানাতে পারছি না। টুইন ফ্লেম জার্নি কি, কেমন করে করতে হয়, কী করতে হয়, ভেবেছিলাম, আমার একটা প্রজেক্ট ছিল যে আমি করবো, এটা ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা ছিল মানুষকে আলাদাভাবে হেল্প করা টুইন ফ্লেম নিয়ে। দেখুন আপনার পার্টনার, যেটা আমি দেখতে পাচ্ছি এতদিন ডিসাইড করতে পারছিলেন না, আপনার পার্টনারও কিন্তু ডিসাইড করে ফেলেছেন যে উনি আপনাকে চুজ করবে। আপনি হতে পারেন উনার চেয়ে এই যে বড় হতে পারেন, ঠিক আছে, এই যে বড় হতে পারেন, আপনার আগের থেকে চাইল্ড আছে, বাচ্চা আছে, সেটাও হতে পারে, বা না হলেও আপনি এমপ্রেস, আপনি সবসময় ওনার নজরে হাই লেভেলে থাকেন, হাই লেভেলে ওম্যান বা ম্যান হলেও আপনার মধ্যে এনার্জেটিক, হয়তো খুব কেয়ারিং, লাভিং, ইমোশনাল প্রকৃতির, খুব সফট মাইন্ডের, দয়ালু মাইন্ডের। অনেকে হয় না, অনেকে মেয়েদের মধ্যেও দেখবেন রাফ অ্যান্ড টাফ, জব, কেরিয়ার অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক এগুলো থাকে। অনেকে পুরুষের ক্ষেত্রেও দেখবেন শুধু মানে কেয়ারিং, লাভিং, অ্যাটাচমেন্ট, ইমোশনাল, ঠিক আছে। তো আপনি এখন যে কোনো মানুষই হতে পারেন, ছেলে মেয়ে যে কোনোই হতে পারেন, বডিতে আছেন, পুরুষের বডিতে মেয়ে এনার্জি হতে পারে, ফ্যামিনাইন এনার্জি, আর মহিলার ভিতরে মেলের এনার্জি। তো দেখুন এখানে
আপনার পার্টনারের একটা ট্রান্সফরমেশন হয়েছে অ্যান্ড উনি কিন্তু আপনাকেই চুজ করবে। এতদিন ডিসাইড করতে পারছিল না, বাট ওয়ার্ল্ড কার্ড মিন্স আপনি এখানে, আপনি ওনার হোম, আমরা ঘরে থাকলে কেমন হ্যাপিনেস ফিল করি, সেই হ্যাপিনেসটা উনি কিন্তু বুঝতে পারছে যে চারিদিকে ঘুরেও কোনো লাভ হলো না, আপনি শুরু অ্যান্ড আপনি শেষ। মাঝখানে হয়তো আপনাকে ছেড়ে অনেক কিছু উনি এক্সপ্লোর করেছেন, থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্সদের গমন, ইগো, সমস্ত থার্ড পার্টিদের অরিজিনাল রূপ উনি কিন্তু বুঝতে পেরেছেন। তো একটা ট্রান্সফরমেশন ডেট তো হচ্ছে, তো ট্রান্সফরমেশনটা হচ্ছে, আমি বলছি না এই এনার্জিতে উনি চলে এসেছেন, অনেকের এসেছে, অনেকে আসতে চলেছে, অনেকে কিন্তু খুব জলদি, কারণ উনি বুঝতে পারছেন যে এটা একটা লাভ কানেকশন, এটা বোথ লাভ, এটা আপনার ওয়ান তরফা লাভ নয় যে একটা আপনি লাভ করছেন, আর এটা একটা আলাদা টাইপের লাভ, এটা কোনো সেই নর্মাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়াঝাটি হয়ে গেল, মুভ অন করে গেল, হয়ে গেল কিসা খতম, সেটা নয়। এটা কিন্তু কখনোই আপনারা কিন্তু একে অপরকে ছাড়তে পারেননি। আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, সেটা অনেক দিন ধরে রিয়েলাইজেশন উনি করে ফেলেছেন যে উনি সত্যি সত্যি আপনাকে ভালোবাসেন। ঠিক আছে, দেখে নিই এটা কেন এসছে। বাট হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে খুব বেশি আছে, বা আপনাদের মধ্যে কি বলে মেন্টাল কনফ্লিক্ট খুব বেশি হতে থাকে, বা অনেক সময় উনি বুঝতে পারেন না কোনটাকে চুজ করবো, কি একটা ট্রাস্ট ইস্যু আপনার মধ্যে, পার্টনারের মধ্যেও আছে, আই থিঙ্ক আপনার মধ্যেও আছে, বাট উনি কিন্তু আপনাকেই চুজ করবো। ওয়ার্ল্ডের কার্ড আবার এসছে। ঠিক আছে, তো এবারে দেখে নিই উনি নেক্সট স্টেপ কী হবে। এটা ওনার ট্রান্সফরমেশনের একটা এনার্জি দেখলাম, নেক্সট অ্যাকশন রিয়েলিটিতে কী করবে সেটা দেখবো। ঠিক আছে, চলুন। ওকে, তো এই মুহূর্তে ওনার হিলিং টাইম চলছে। ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ সেন্ড করুন ওনাকে, ব্যালেন্স করবে, সিচুয়েশনটা ব্যালেন্স করবে উনি, অ্যান্ড আপনাকে প্রপোজ করবেন, রিয়েলিটিতেও প্রপোজ করবেন, যেটার জন্য হয়তো আপনি অনেক 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 দিন ধরে অপেক্ষা করছেন, অনেক দিন ধরে। উনি কিন্তু নিজের হিলিং স্পিরিচুয়াল জার্নি চুজ করেছেন, উনি কিন্তু টু অফ সোর্স, এতদিন ধরে ইন ব্যালেন্স যেটা ছিল সেটা কিন্তু ছেড়ে যেটা আপনার সঙ্গে যে পথ ওনাকে যেতে হবে সেই পথটাকে চুজ করছে। ফুলের কার্ডটা, উনি নেমে গেছেন। উনি যে এতদিন ধরে ভাবছিলেন যে এই মানে আমি কি এই নামবো কি নামবো না, মানে রিস্ক নেবো কি নেবো না, রিস্ক নেবো কি নেবে, উনি রিস্ক নিয়ে নেবেন, উনি আপনার জন্য রিস্ক নিয়ে নেবেন, অ্যান্ড ম্যাচুরিটির সঙ্গে রিস্ক নেবেন। ঠিক আছে, তো চলুন দেখি গাইডেন্স কি ইউনিভার্স বলে আপনাকে। ভালোই রিডিং এসছে, ভগবানের ক্লেম করুন, সাবস্ক্রাইব করুন, রিডিংটাকে ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, এটাই বলবো। ব্লেমিং গেম থেকে হেঁটে যান, ব্লেম করা ছাড়ুন। এবারে টাইম চলে এসছে, আপনিও অ্যাকসেপ্ট করুন আপনার ট্রান্সফরমেশনকে। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনি হয়তো খুব কোল্ড এনার্জির মধ্যে আছেন, একাকিত্বতা ফিল করছেন, তো একাকিত্ব থেকে বেরিয়ে আসুন, ইউনিভার্সকে চুজ করুন। সলিটিউড আছেন ভালো, বাট সলিটিউডে খুব পেনের মধ্যে আছেন, আপনি কিন্তু ডিভাইনকে চুজ করছেন না, ডিভাইনকে চুজ করুন। অনলি এখানে ডিভাইন ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকেও বাঁচাতে পারবে না, আমি চুজ করে আছি বলেই বেঁচে আছি। অ্যান্ড আপনার লাইফে কিন্তু খুব জলদি 10 অফ কয়েন মানে টাকা পয়সা আসতে চলেছে, অ্যান্ড টাকা পয়সার সঙ্গে সঙ্গে কিন্তু কি বলে কমিটমেন্টও অনেকের ক্ষেত্রে। আর আপনাকে কিন্তু দেখতে হবে কে আসল কে নকল, অনেকে ভালো মুখের সামনে ফালতু হয়। ঠিক আছে, এটা আপনাকে দেখতে হবে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।